আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ভারতের স্থলবন্দর দিয়ে বাংলাদেশে বিভিন্ন পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা। যদি নির্বাচন চেয়ে যমুনা ঘেরাও করি তা হবে দুর্ভাগ্যের, সালাউদ্দিন। আওয়ামী লীগ বাংলাদেশকে বিপদে ফেলার চক্রান্ত করছে, মজিবুর রহমান। ভারত পাকিস্তান পারমাণবিক সংঘাতের কাছাকাছি, বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে তৈরি পোশাক ও প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী সহ কিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শনিবার ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে। এতে বলা হয়েছে, বাংলাদেশের কিছু নির্দিষ্ট পণ্য ভারতের স্থলবন্দর দিয়ে আসায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। এর প্রেক্ষিতে বাংলাদেশ থেকে কোনো তৈরি পোশাক ভারতের কোনো স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। শুধুমাত্র নহবাসভা এবং কলকাতা সমুদ্র বন্দর দিয়ে বাংলাদেশে তৈরি পোশাক ভারতে আসতে পারবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ থেকে ফল, ফলের স্বাদযুক্ত এবং কার্বনেটেড পানীয়, প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য, তুলা এবং সুতার বর্জ্য, প্লাস্টিক এবং পিভিসি তৈরির পণ্য, রঞ্জক, প্লাস্টিকাইজার এবং দানাদার এবং কাঠের আসবাবপত্র, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরামের কোনো এলসিএস এবং আইসিপি এবং পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ির এলসিএস দিয়ে অভ্যন্তরীণ চালান অনুমোদিত হবে না। এতে আরও বলা হয়েছে যে, বাংলাদেশ থেকে মাছ, এলপিজি, ভোজ্য তেল এবং চূর্ণ পাথর আমদানির ক্ষেত্রে এই বন্দর নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। গত মাসে কিছু ভারতীয় পণ্যের উপর আরোপিত একই ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে ঢাকা। তারই প্রতিক্রিয়ায় ভারত সরকার শনিবার এই নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে। ভারতের বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, কলকাতা ও মহারাষ্ট্রের নেহবা শোভা বন্দরে দিয়ে যেহেতু এখন শুধুমাত্র বাংলাদেশে এসব পণ্য আনতে পারবে, এতে বাংলাদেশে এসব পণ্য পরিবহনের খরচ বাড়বে। জনগণ কেয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে সমর্থন দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরা চাই না নির্বাচনের জন্য আবারও রাজপথে আন্দোলন হোক। জনগণ চায় প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত ভোট। সংস্কারের বাহানায় দেশবাসী অনন্তকাল অপেক্ষা করবে না। নির্বাচনের দাবিতে যদি যমুনা ঘেরাও করি, সেটা হবে জাতির জন্য দুর্ভাগ্যের। শনিবার খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে নগরীর সার্কিট হাউস মাঠে আয়োজিত তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় খুলনা ও বরিশাল বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন বলেন, নিজেকে অসীম ক্ষমতার অধিকারী ভাববেন না। বিদেশে গিয়ে কি কি চুক্তি করেছেন সেগুলো জাতি জানতে চায়। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য অভিযোগ করেন, বর্তমান সরকার হচ্ছে জাতীয় নাগরিক পার্টির সরকার। যারা দেশ চালাচ্ছে তাদের মধ্যে দুজন উপদেষ্টা রয়েছেন যারা এনসিপির রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত। এর সঙ্গে রয়েছে বিদেশি নাগরিক। উপদেষ্টা পরিষদে স্থান দেওয়া হয়েছে ফ্যাসিবাদের দোসরদেরও। অবিলম্বে তাদের পদত্যাগ করতে বলুন, অন্যথায় তাদের অপসারণ করুন। তিনি আরও বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে এবং আজকের তরুণ ছাত্র যুবককে সেই ৩১ দফার অ্যাম্বাসেডর হতে হবে। আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, পরাজিত আওয়ামী লীগ ও ভারতের আশ্রয়দাতা ভারতের সরকার বসে নেই। দিন রাত তারা ভাবছে কিভাবে বাংলাদেশকে বিপদে ফেলা যায়। আজ শনিবার বিকেলে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় এক আলোচনা সভায় এসব কথা বলেন এবি পার্টির প্রধান। খুলনা প্রেস ক্লাবে দলটির জেলা ও মহানগর শাখা আয়োজিত এই আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন তিনি। দলটির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী মজিবুর রহমান বলেন, ফ্যাসিবাদী শক্তির পক্ষ হয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ভারতের ষড়যন্ত্রমূলক পুশিন ও পানি আগ্রাসনের ব্যাপারে অন্তর্বর্তী সরকার এবং দেশবাসীকে সোচ্চার ও সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি ষড়যন্ত্র ও তাদের পক্ষ হয়ে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের নির্লজ্জ আগ্রাসী মনোভাব দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে দাঁড় করিয়েছে। অন্তর্বর্তী সরকার ও ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে ক্ষুদ্র স্বার্থে বিভেদে লিপ্ত না হয়ে তা মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন সীমান্তে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে পুশিনের বিষয়টি উল্লেখ করে এবি পার্টির চেয়ারম্যান বলেন, সামনের বর্ষা মৌসুমে ভারত পানি আগ্রাসনের মাধ্যমে দেশকে ভয়াবহ বন্যার সম্মুখীন করতে পারে। এ ব্যাপারে এখন থেকে সচেতন ও সতর্কতা অবলম্বন করতে হবে।
ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গণতন্ত্রের পক্ষের সব শক্তি মিলে একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা উচিত ছিল বলে মনে করেন এবি পার্টির প্রধান। তিনি বলেন সরকার সবাইকে নিয়ে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা, খুনিদের বিচার, প্রয়োজনীয় সংস্কার এবং একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে পারত। বড় রাজনৈতিক দলগুলোর উচিত ছিল পরস্পর বিবাদে লিপ্ত না হয়ে ঐক্যবদ্ধভাবে সেই রোডম্যাপ তৈরিতে ইতিবাচকভাবে সরকারের প্রতি চাপ ও সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক্ষেত্রে দুই পক্ষের মাঝখানে সমন্বয়ে দায়িত্ব পালন করতে পারত, কিন্তু সেসব না করে যে যার মতো বিচ্ছিন্ন ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতিকে জটিল করে তুলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাকিস্তানকে উপেক্ষা করা যাবে না। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তির দেশটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়ে তিনি সব মন্তব্য করেন। মার্কিন সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, পাকিস্তান এবং ভারত বিপজ্জনকভাবে পারমাণবিক সংঘাতের কাছাকাছি। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে পারমাণবিক যুদ্ধ যে কোনো সময় শুরু হয়ে যেতে পারে। ট্রাম্পের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে সঙ্গে এ সংঘাত আরও তীব্রতর হচ্ছে। তিনি বলেন, লড়াই বাড়ছে, সর্বোচ্চ শক্তি দিয়ে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, এরা ছোট শক্তি নয়, তারা প্রধান পারমাণবিক শক্তি। তিনি পাকিস্তানের সঙ্গে ইতিবাচক আলোচনার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের চমৎকার আলোচনা হয়েছে, যোগাযোগ চলছে। ট্রাম্প বলেন, তারা আমাদের সঙ্গে বাণিজ্য করতে চায়। তিনি স্বীকার করেছেন, পাকিস্তানের সঙ্গে মার্কিন বাণিজ্য সীমিত হলেও দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক রয়েছে। ট্রাম্প পাকিস্তানি জাতির প্রশংসা করে বলেন, তারা বুদ্ধিমান মানুষ, অসাধারণ কাজ করে। তিনি তার কর্মকর্তাদের উভয় দেশের সঙ্গে যোগাযোগের নির্দেশ দিয়েছেন বলে জানান। তার ভাষায়, আমি আমার জনগণকে পাকিস্তান এবং ভারতের সঙ্গে যোগাযোগ করতে বলেছি। মার্কিন প্রেসিডেন্ট উভয় দেশকে বাণিজ্যের দিকে মনোনিবেশ করার জন্য উৎসাহিত করার কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, আমরা উভয় দেশকে বলেছিলাম আমাদের বাণিজ্য করা উচিত। একটি পৃথক বক্তব্যে ট্রাম্প দাবি করেছেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জন্য আগ্রহী। এছাড়াও রাশিয়াকে সতর্ক করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যদি ইউক্রেনের সঙ্গে কোনো চুক্তি না হয় তাহলে আমরা রাশিয়ার উপর ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা আরোপ করব।